প্রিয় দর্শক, এবার যে খবরের দিকে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবর। পশু হত্যা আইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কি কি নিয়ম সেটা থাকবে সেটা আপনাদের সামনে তুলে ধরব। পশু হত্যা আইন, পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950 সংক্রান্ত অনুসরণ নিয়ম নির্দেশিকা, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কাজ করা হবে, সেই রকম বক্তব্য দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। প্রথমেই বলা হয়েছে কোনো ব্যক্তি, কোনো পশু, তারপর ব্র্যাকেট দেওয়া হয়েছে, ব্র্যাকেটে ষাঁড়, বলদ বা গরু বা মহিষ বা মহিষের বাচ্চা বা স্ত্রী মহিষ বা পুরুষ মহিষ বা মহিষের বাচ্চা বলি দিতে পারবেন না বা জবাই করতে পারবেন না যদি না পশু বলির উপযুক্ত, মানে যদি না পশু জবাই করার উপযুক্ত এই মর্মে কোনো শংসাপত্র সংগ্রহ না করেন। অর্থাৎ আপনাদেরকে একটা শংসাপত্র গ্রহণ করার পরই কিন্তু আপনারা পশু বলি এবং গরু জবাই করতে পারবেন। তারপরে বলা হচ্ছে, মানে হচ্ছে যদি বলি দিতে হয় বা জবাই করতে হয় তাহলে সেই পশুটির বলি দেওয়ার জন্য যোগ্য বা তাকে জবাই করা যেতে পারে এই রকম শংসাপত্র থাকলে বলি বা জবাই আপনি করতে পারেন। এটা হচ্ছে কাট ক্লিয়ার কথা। যদি বলি দিতে হয় বা জবাই করতে হয় তাহলে সেই পশুটির বলি দেওয়ার জন্য যোগ্য বা তাকে জবাই করা যেতে পারে এই রকম শংসাপত্র থাকলে তাকে বলি দিতে পারেন বা জবাই করতে পারবেন, সরকারি নির্দেশ। 2 নম্বর হচ্ছে কোনো পৌরসভার চেয়ারম্যান বা একজন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত বা জবাই করার উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারেন। মনে রাখবেন, কোনো পৌরসভার চেয়ারম্যান বা একজন পঞ্চায়েত সমিতির সভাপতি বা একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত শংসাপত্র প্রদান করতে পারবেন যদি তারা উভয়ে এই বিষয়ে লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রযোজনের ক্ষেত্রে গরুটির বিষয় 14 বছরের বেশি, অথবা মনে রাখবেন একমত হয় যে কাজ ও প্রযোজনের ক্ষেত্রে গরুটির বয়স 14 বছরের বেশি, অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃত বা অন্য কারণে বা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে। মানে পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সরকারি পশু চিকিৎসক একমত হতে হবে যে এই পশুটি 14 বছর বয়সের বেশি, তার কোনো বার্ধক্যজনিত রোগ আছে, বিকৃত হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু শংসাপত্র দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে। তারপর বলা হচ্ছে এই ধরনের শংসাপত্র প্রদানে অস্বীকার করলে, মানে কেউ যদি অস্বীকার করে এই ধরনের শংসাপত্র প্রদানে, যে 3 জনের কথা বলা হলো, পঞ্চায়েত সমিতির সভাপতি, পশু চিকিৎসক, এরা যদি শংসাপত্র দিতে অস্বীকার করে, ক্ষুব্ধ ব্যক্তি শংসাপত্র প্রত্যাখ্যানের পর বার্তা পাওয়ার 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। মানে কোনো ব্যক্তিকে যদি শংসাপত্র না দেওয়া হয় বলি দেওয়ার ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তি বা তার সংগঠন বা যারা জবাই করেন বা যারা বলি দেয় তারা রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন 15 দিনের মধ্যে। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হচ্ছে যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে, যেই পশুটিকে শংসাপত্র দেওয়া হবে, যেই পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো কথাটা আরও একবার বলে দিই, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো পৌরসভার কসাইখানা অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলি দিতে হবে বা জবাই করতে হবে। কোনো স্লটার হাউস বা কসাইখানা, কোনো
স্লটার হাউস বা কসাইখানা বলি দেওয়া যেতে পারে শংসাপত্র পাওয়ার পর। তারপরে বলা হচ্ছে যে পশুর ক্ষেত্রে শংসাপত্র দেওয়া হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কসাইখানায় জবাই করতে পারবে। মনে রাখবেন, যে পশুর ক্ষেত্রে শংসাপত্র সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কসাইখানায় জবাই করতে পারবে, অন্য কোথায় জবাই করা যাবে না বা বলি দেওয়া যাবে না। এক কথায় বলা যেতে পারে খোলা জায়গায় বা রাস্তাঘাট, রাস্তার ধারে কোনো পশু জবাই করা যাবে না বা কোনো পশুকে বলি দেওয়া যাবে না। এটা হচ্ছে সরকারি নির্দেশ। কেবলমাত্র সরকারি স্বীকৃত যে সমস্ত কসাইখানা থাকবে বা স্লটার হাউস থাকবে সেগুলানে আপনি জবাই করতে পারবেন নিয়ম মেনে। তারপরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধানসমূহ আইন কার্যকর করার উদ্দেশ্যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্র বিশেষে যিনি হন না কেন তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো সরকারি পশু চিকিৎসক কর্তৃক আধিকারিক বলি প্রাঙ্গণ বা কসাইখানা পরিদর্শনের কাজে কেউ বাধা দিতে পারবেন না। আরও একবার বলে দিই আপনার, পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধানসমূহ আইন কার্যকর করার উদ্দেশ্যে কোনো পৌরসভার চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্র বিশেষে যিনি হন না কেন তার দ্বারা প্রাধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো সরকারি পশু চিকিৎসক কর্তৃক আধিকারিক বলি প্রাঙ্গণ বা কসাইখানা পরিদর্শনের কাজে কেউ বাধা দিতে পারবেন না। তারপর বলা হচ্ছে সেই ব্যক্তি যিনি হন না, কেন আইনের বিধানসমূহের উপর বিধানসমূহ লঙ্ঘন করিলে তার 6 মাস পর্যন্ত জেল বা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। মনে রাখবেন, সেই ব্যক্তি যিনি হন না কেন আইনের বিধানসমূহের উপর বিধানসমূহ লঙ্ঘন করিলে তার 6 মাস পর্যন্ত জেল বা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। তারপর বলা হচ্ছে 1950 সালের আইনের অধীনে সংগঠিত সমস্ত অপরাধী আদালত গ্রাহ্য অপরাধী হিসাবে গণ্য হবে। মনে রাখবেন, 1950 সালের আইনের অধীনে সংগঠিত সমস্ত অধিকারী আদালত গ্রাহ্য অপরাধী হিসাবে গণ্য হবে। তারপর বলা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের সংশ্লিষ্ট রায়সমূহ সরকারি ওয়েবসাইট http://wbard.gov.in এই ওয়েবসাইটে আপনারা পাবেন, মানে তথ্য জানা যাবে। এই হচ্ছে সরকারি নির্দেশিকা বা সরকারি সার্কুলার জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এটা আপনাদের পড়ে শোনালাম সরকারি নিয়ম কি কি বলছে, কিভাবে পশু বলি বা জবাই করতে পারবেন, সেটা বিস্তারিত সরকারের যেটা নিয়ম গাইডলাইন দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। এবার আপনারা সরকারি নিয়ম মেনে কাজ করবেন। এই সমস্ত সরকারি নিয়ম মানলে সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে সরকারের ঘোষণা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।